সিম কার্ড জালিয়াতির তদন্তে দফায় দফায় অভিযান, ধৃত 10 জনকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানা। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, 10 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, যেটা পুলিশের আধিকারিকরা জানাচ্ছেন যে তাদের কাছে গোপন সূত্র মারফত খবর ছিল যে কলকাতা শহরে বিভিন্ন জায়গায় কিন্তু সিম কার্ড জালিয়াতির একটা র্যাকেট অপারেট করছে এবং গত মাসের 24 তারিখ থেকে তারা কিন্তু এই তদন্ত শুরু করেন। প্রথমে যেটা পুলিশ সূত্রের খবর, 8 জনকে গ্রেফতার করা হয়। বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে তাদের কাছ থেকে কয়েক হাজার সিম কার্ড তারা পান এবং তাদের জিজ্ঞাসাবাদ করে গতকাল তল্লাশি অভিযান চালিয়ে আরো 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তিনতলা এলাকায় একটা দোকান খুলে সেখানে কিন্তু অন্যদের পরিচয়পত্র কাজে লাগিয়ে সিম কার্ড বিভিন্ন জায়গায় কিন্তু উঁচু দরে বিক্রি করা হতো এবং সেই ব্যক্তিকে তিনতলা থেকে যাকে গ্রেফতার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে গিরিশবার্গ এলাকা থেকে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ কয়েক হাজার সিম কার্ড সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং কেন, কাদের, কি উদ্দেশ্যে সেই সিম কার্ড দেওয়া হতো সেটাও কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। ধন্যবাদ প্রকাশ। মধ্যমগ্রাম হত্যাকাণ্ডে উদ্ধার মহিলা খুনে ব্যবহৃত বটি ও হাতুড়ি। হত্যাকাণ্ডে ধৃত মা ও মেয়েকে নিয়ে হত্যাস্থলে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। ধৃতরা জানায়, বাড়ির সামনেই পুকুরে ফেলা হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্র। মধ্যমগ্রামের যে বাড়িতে তারা ভাড়া থাকতেন তার সামনের পুকুরে ডুবুরি নামানো হয় এবং সেখানে তল্লাশি চালিয়ে মেলে খুনে ব্যবহৃত বটি ও হাতুড়ি। যে মুহূর্তে ওই পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয় সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। মধ্যমগ্রামে যে বাড়িতে ওই মা ও মেয়ে ভাড়া থাকতেন তার সামনের পুকুরেই ডুবুরি নামানো হয় এবং সেই পুকুরেই তল্লাশি চালিয়ে মেলে খুনে ব্যবহৃত বটি ও হাতুড়ি। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে মধ্যমগ্রামের সেই যে পুকুরে সেই বটি এবং হাতুড়ি ফেলা হয়েছিল একেবারে বাড়ির সামনে, সেই পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়ে তার হদিশ মিলল। একেবারে স্বর্ণালী, ডিএমজির তরফ থেকে প্রশিক্ষিত ডুবুরি নামানো হয় দক্ষিণ বীরেশপল্লীতে যে বাড়িতে হাড়িং করা হত্যাকাণ্ড হয়েছে ঠিক তার উল্টো দিকে এই পুকুর। সেখানে আজকে অভিযুক্ত ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষকে নিয়ে আসা হয় মধ্যমগ্রাম থানার পুলিশের পক্ষ থেকে। গতকালই তাদেরকে বারাসাত আদালতে পেশ করা হয়েছিল। 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিচারক এবং সেই পুলিশ হেফাজতে পাওয়ার পরের দিনই তাদেরকে সঙ্গে নিয়ে আসা হয় এবং যেটা তারা বলেছিল যে খুনের পরের দিন সোমবার দিনকে ট্রলি ব্যাগে যখন দেহটি ভরতে পারছিল না সেই সময় পায়ের পাতা তারা কেটেছিল। আরতি ঘোষ একটি নার্সিংহোমে কাজ করতো এবং এক শল্য চিকিৎসকের অধীনে এবং বিভিন্ন সময় সে অপারেশন থিয়েটারে ছিল। সেই কারণে ছুরি কাঁচি চালাতে সে সিদ্ধহস্ত এবং পায়ের পাতা দা দিয়ে কেটে দেওয়া হয় এবং বটির সাহায্যে কেটে দেওয়া হয়। সেই মতো প্রশিক্ষিত ডুবুরি নামায় প্রায় 40 মিনিট ধরে তল্লাশি চালিয়ে প্রথমে বটিটি উদ্ধার করে, পরবর্তীকালে একটি হাতুড়ি উদ্ধার হয় এবং তারপরে একটি দা উদ্ধার হয়। তারপরে আরতি ঘোষকে দা উদ্ধারের পর তাকে নিয়ে যাওয়া হয়। আরতি ঘোষ জানিয়েছে এই দাটি তারা ফেলেননি। প্রথমে তাদেরকে নিয়ে আসা হয়েছিল পুকুর পাড়ে দক্ষিণ বীরেশপল্লী এবং সেখানে তারা চিহ্নিত করে দেন যে কোনখানে বটিটি ফেলা হয়েছিল। সেখানে প্রশিক্ষিত ডুবুরি নামানোর পর প্রথমে বটি, তারপরে হাতুড়ি, তারপর পরবর্তীকালে দা উদ্ধার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে নোয়াইখালে একটি ব্যাগ তারা ফেলেছে। এখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হবে নোয়াইখালে, সেখানে গিয়ে ডুবুরি নামিয়ে তল্লাশি খোঁজা হবে সেই ব্যাগটি এবং ব্যাগটিতে কি রাখা ছিল সেটা খতিয়ে দেখবে মধ্যমগ্রাম থানার পুলিশ। তুমি জানো যে হাড়িং করা হত্যাকাণ্ডের পর কলকাতা পুলিশের থেকে তদন্তভার মধ্যমগ্রাম থানাতে চলে আসে। ইতিমধ্যেই অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে এবং মধ্যমগ্রাম থানার একটি বিশেষ দল আসামের জোরহাটে যাবে। সুমিতা ঘোষ যাকে খুন করা হয়েছে নৃশংসভাবে তার আত্মীয়দের সঙ্গে কথা বলবে এবং তাদের কি সম্পত্তি রয়েছে সমস্ত হিসাব নিকাশ পুলিশ নেবে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা যে সম্পত্তির লোভেই ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ নৃশংসভাবে সুমিতা ঘোষকে তাদের বাড়িতে ডেকে এনে খুন করেছিল। আর সেই কারণেই আজকে ঘটনার পুনর্নির্মাণ এবং তারপরেই পুকুর থেকে উদ্ধার হয়েছে দা এবং বটি এবং ধন্যবাদ সমীরণ, ধন্যবাদ।